আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার পেজের মধ্যে আমি প্রায় 3 থেকে 4 বার করে আমি একটা ভিডিও মেক করছিলাম। ওই ভিডিওটা হচ্ছে যে আপনারা ড্রাইভ করার সময় স্লো ড্রাইভ করবেন, আপনারা ড্রাইভ করার সময় সেফলি ড্রাইভ করবেন। আসলে এই জিনিসটা কেউ কথা শোনে না। মানে বাইকে বসলে মনে করে দুনিয়াটা তার, পৃথিবীটা তার। আজকে আমার সামনে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো হয়তো আপনারা যারা অনলাইনে আছেন বা অনলাইন ঘাটাঘাটি করেন সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন এবং অবগত থাকবেন। রাউজানের দুইজন ছিল আপনার হানিফ এই পরিবহন যেগুলো আছে ওদের সাথে সংঘর্ষ হয়েছিল। একজন সাথে আপনার স্পট ডেট, আর একজন আপনার প্রথমে তো পাইওনিয়ারে নিয়ে গেছিলো নোয়াপাড়া। তো সবগুলো আমার সামনেও হচ্ছিলো, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমি ওই জায়গা থেকে সরিয়ে আসছি। তো আমি একটা কথা বলবো আপনার কাছে, বাট আমি আমার মতো করে কথাগুলো বলে যাচ্ছি, কিন্তু আসলে এই জিনিসগুলো হয় না। দেখি বাইক নিয়ে দুমদাম গাড়ি চালানো, এই জিনিসটা আসলে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত কি মৃত্যুর মিছিলটা কি আমাদের দেশ থেকে থামবে না। ওদের ফ্যামিলির আহাজারি দেখে তো অনেক বেশি খারাপ লাগছে। ওটা উনি হচ্ছে রাউজানের 11 নং ইউনিয়নের সদস্য মেবি। ওনার বয়স সর্বোচ্চ হলে আপনার 27 থেকে 28। আরেকজন যে পিচ্চি ছিলেন ওনার বয়স 17, 18, 19, 20, 21 এতটুকু হবে। কারণ ওই ছেলেটাকে আমি দেখছিলাম, মানে চোখে দেখছিলাম ওকে পাইওনিয়ার থেকে আপনার চিটাং মেডিকেল নিয়ে যাচ্ছিল। আসলে ওই মুহূর্তটা কখনো আমি এক্সপ্লেন করতে পারবো না। সো সবার কাছে এই ধরনের কথা, মানে একটা রিকোয়েস্ট করি আবারও, আপনারা মনে করিয়েন না বাইক উঠলে পৃথিবীটা আপনার। আসলে আপনি কিছুই না এই পৃথিবীর কাছে। সো এইটুকু মাথায় রাখবেন যে গাড়িটা স্লো চালাবেন, ড্রাইভটা স্লো করবেন। এই মানুষটা আজকে সাথে চলে গেল। ও কি কখনো কল্পনা করছিল যে তার বাসায় সে আর ফিরতে পারবে না, তার ফ্যামিলির সাথে থাকতে পারবে না? সো বি কেয়ারফুল এই জিনিসগুলোতে। হয়তো আমি আমার অফিসিয়াল কাজে গেছিলাম বলে জিনিসটা অবশ্যই দেখছি ওখানে। তো আপনাদের কাছে আমি একটা মাত্র অনুরোধ, যে একটা মাত্র রিকোয়েস্ট, যারা আপনারা বাইক চালান প্লিজ আল্লাহর ওয়াস্তে একদম গাড়িটা একদম স্লো চালাবেন। হয়তো আপনার ফ্রেন্ড সার্কেল 1 দিন 2 দিন মনে রাখবে, কিন্তু আজীবন কান্না করবে আপনার ফ্যামিলি। সো প্লিজ গাড়িটা স্লো চালাবেন, এইটুকুই। ওই ছেলেটা মনে হয় আপনার, যিনি মারা গেছেন উনি মনে হয় আপনার নতুন বিয়ে করছিল। যাই হোক, আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক। কিন্তু আপনাদের কাছে একটা জিনিস, আপনারা রাস্তায় নামলে কি গাড়ি আসতে চালাবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আমি অনেকবারই ভিডিও মেক করছি, মানে আমার কথাগুলো শুনে যদি একটা মাত্র মানুষ যদি গাড়িটা স্লো চলায়, এটাতে আমি কি সাকসেস। আমি একজন মানুষ, আমি পুরো সবাইকে কি আমার কথাগুলো শোনাতে পারবো না। ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন।